আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো গত কয়েকটা ক্লাসে আমরা ইনডিফিনিট টেন্সের বিশ্লেষণ করেছি। ইনডিফিনিট টেন্সের চেনার উপায় এবং কোন কোন ক্ষেত্রে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে। তো এই বিষয়গুলো আমরা একটা বিশ্লেষণ করেছি। এখন আমাদের যে কাজ হচ্ছে সেগুলোকে বাসায় প্র্যাকটিস করা, নিজের দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করা। তো আজকে আমরা শুরু করব কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, চলমান। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা কন্টিনিউয়াস টেন্স শুরু করার আগে আমরা শুধু কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আগে একটু কথা বলি। টেন্স সম্পর্কে আলোচনার প্রথমেই আমি বলেছিলাম যে ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি টেন্স গুলোর ভার্বের ফর্ম তিনটা টেন্স অনুযায়ী একই রকম থাকে। ইনডিফিনিট টেন্সে এই তিনটা ভার্বের বা তিনটা টেন্সের তিনটা ফর্ম বসে, কারণ এটা বেসিক। তো কন্টিনিউয়াস সম্পর্কে বলতে গেলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তো প্রথম পয়েন্টটা আমাদের বলেছি আমরা কন্টিনিউয়াস টেন্সে কি হবে, অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসবে। বি ভার্ব, ভার্ব টু বি, যেমন am is are প্রেজেন্ট কন্টিনিউয়াস, was were past কন্টিনিউয়াস, shall be will be ফিউচার কন্টিনিউয়াস। তো তোমাদের কষ্ট আরো একটু কমিয়ে দেই, shall be আসলে কোনো দরকার নেই, আমি shall be টাকে ভুলে গেলেও চলবে, সমস্যা নেই, আমরা সব জায়গায় উইল বি বসলে আনসার হয়ে যাবে। তো বি ভার্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে বিন এবং বিং। বিং এবং বিং এ দুটো বিভাগ। তবে অ্যামিজার ওয়াজ আর শ্যাল বি উইল বি থেকে এর পার্থক্যটা কি, মনে প্রশ্ন জাগতেই পারে। পার্থক্য হচ্ছে এই যে বি, বি শব্দটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে হওয়া। এই বি এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং, আর এই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এবং শুধু বিং, শুধু বিন কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে বসে না। শুধু বি কখনো কখনো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ভার্ব হিসেবে বসাতে পারি, যেমন বি হিউম্যান, বি হ্যাপি, সুখী হও, মানুষ হও। তো এছাড়া আসলে শুধু বি ইন্ডিভিজুয়ালি কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে না। এরা কোন একটা অক্সিলারি ভার্বের সাথে টেন্সগত প্রয়োজনে পরিবর্তিত হয়ে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। যেমন কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা বি ভার্বের সাথে বিং যোগ করি, এম বিং, ইজ বিং, আর বিং। পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে আমরা বিন যোগ করি, হ্যাড বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তো বি শব্দটা আর এই বি নামক ভার্বটার প্রেজেন্ট পার্টিসিপল বিং, পাস্ট পার্টিসিপল বিং। কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কন্টিনিউয়াস টেন্সে যে বি ভার্ব দরকার হয় এটা আমরা আগে মাথায় রাখবো টেন্স করার ক্ষেত্রে। যেমন am is are প্রেজেন্ট কন্টিনিউয়াস, was are পাস্ট কন্টিনিউয়াস, shall be ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা যদি আরো একটু সহজ করে বলি বোঝার জন্য কোনটা কখন বসবে, তাহলে আমাদের আরো একটু হয়তো বা বুঝতে সহজ হতে পারে। যদিও বড় যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তাদেরকে বলার দরকার হয় না, কিন্তু আসলে আমাদের অনেক সময় ঘাটতি থেকে যায়, ভুলগুলো থেকে যায় এমন এমন ক্ষেত্রে যেগুলো আমরা আসলে খুব একটা গুরুত্ব দিই না, চিন্তা করে ধরে এটা তো হয়ে যাবে, এটা এমন কঠিন কি, এটা তো আমি পারবো। ওভার কনফিডেন্সটা আসলে অনেক সময় ক্ষতি করে। তো আমরা একটু যদি বলি, দেখো এম সবসময় বসবে আই এর পরে, ফার্স্ট পার্সনে সবসময় এম বসবে। ইজ অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ইজ বসবে। হি ইজ, রাজু ইজ, সাজু ইজ, বাংলাদেশ ইজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সবসময় আমরা ইজ বসাবো। আর হবে সেকেন্ড পার্সন এবং প্লুরাল নাম্বারে। সেকেন্ড পার্সন এবং প্লুরাল নাম্বারে সবসময় আর হবে, এবং সেকেন্ড পার্সনের অক্সিলারি ভার্ব সবসময় প্লুরালের অক্সিলারি ভার্ব এক হয়। যেমন ইউ আর, উই আর, দে আর, রাজীব and সাজিব আর।
প্লুরাল এবং সেকেন্ড পার্সনে সবসময় আর বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা ওয়াজ বসাবো। আই ওয়াজ, হি ওয়াজ, রাজু ওয়াজ, সাজু ওয়াজ। সেকেন্ড পার্সন এবং প্লুরাল নাম্বারে আমরা সবসময় ওয়ার বসাবো। ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। শ্যাল বি উইল বির ক্ষেত্রে তো শুধু উইল বি একার রাজত্ব, সকল জায়গায় উইল বি বসানো যায়, কোনো সমস্যা নেই। তো এইগুলো আমাদের প্রথম বিষয়, অক্সিলারি ভার্ব। তাহলে দ্বিতীয় বিষয়টা হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের আইএনজি, কারণ একটা সাবজেক্টের বা একটা নাউনের চলমান অবস্থা প্রকাশ করতে তোমাকে কন্টিনিউয়াস টেন্স করতে হবে, এবং এই চলমান অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে ভার্বের আইএনজি যোগ করা ছাড়া কোনো বিকল্প নেই। ভার্বের আইএনজি যোগ না করে কখনোই কোনো নাউনের চলমান অবস্থাকে তুমি প্রকাশ করতে পারবে না। তার মানে কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি। তাহলে আমি যদি আমার ব্রেইনে সেভ করে রাখি যে কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি, তাহলে প্রথম সমাধান আমার হয়ে গেল। যখন আমি সেন্টেন্সটাকে দেখবো ওটা একটা কন্টিনিউয়াস টেন্স, আমার ওটা যে কন্টিনিউয়াস সেটা পরে, কিন্তু বক্সের যে ভার্বটা আছে বা শূন্যস্থানের পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা সবসময় আইএনজি যোগ হবে, এটা কনফার্ম। সেকেন্ড যে আমার কাজটা হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসা। তাই আমি এখানে নাম্বার গুলোকেও তোমাদেরকে আলাদা করে দিলাম, কোন নাম্বার কোন পার্সনের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্বটা বসবে। এখন আইএনজি যোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু একটু ব্যতিক্রম একটা বিষয় আছে, যেটা আমরা কখনো কখনো ওভারলুক করি, কখনো কখনো কিছু ভার্বকে মুখস্থ থাকে, আমরা আসলে মাথার মধ্যে আমাদের প্রশ্ন জাগে না যে আসলে কেন এটা হয়। যেমন ধরো সিটিং, আমরা যখন সিটকে সিটিং লিখে আমরা এখানে ডাবল টি যোগ করেছি। সুইমকে যখন সুইমিং লিখেছি আমি ডাবল এম যোগ করেছি। আবার যখন আমি কাটকে কাটিং করি ডাবল টি করি। স্টপকে আমি যখন স্টপিং করি ডাবল পি করে আইএনজি করি। কেন? আসলে ইটিং এ তো আমি ডাবল টি যোগ করি না। তো এই বিষয়টা আসলে বুঝতে হবে, আমি এই জন্য একটু ডিটেইল ভাবে লিখেছি। সেটা কি, যদি কোনো 3 অক্ষর বিশিষ্ট ওয়ার্ড অথবা তার অধিক অক্ষর বিশিষ্ট ওয়ার্ডের শেষের 3টি অক্ষরের প্রথমটি কনসোনান্ট, মাঝেরটি ভাওয়েল এবং শেষেরটি কনসোনেন্ট হয়, আমি আবার বলছি, প্রথমটি কনসোনান্ট, মাঝেরটি ভাওয়েল এবং শেষেরটি কনসোনেন্ট হয়, তবে আইএনজি যোগ করার সময় শেষের অক্ষরটিকে 2 বার লিখতে হয়। যেমন তুমি যদি দেখো সিট, এস কনসোনেন্ট, আই ভাওয়েল, টি কনসোনেন্ট। এবং যত সিবিসি 3 অক্ষর বিশিষ্ট আছে সব ক্ষেত্রে শেষের লেটারটা ডাবল হবে। যদি ওয়ার্ডটা 3 অক্ষরের বেশি হয়, যেমন সুইম, আমরা শেষের 3টা অক্ষর দেখবো, ডব্লিউ কনসোনেন্ট, আই ভাওয়েল, এম কনসোনেন্ট, সুইমিং ডাবল এম হয়েছে। স্টপ এ টি কনসোনেন্ট, ও ভাওয়েল, পি কনসোনেন্ট, ডাবল পি হয়েছে। তাহলে এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এখন এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হচ্ছে, আমি আশা করবো এই টুইস্টটা তোমরা আমার কমেন্টে জানাবে, যে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে এই সিবিসি হওয়ার পরেও ডাবল লেটার হয় না। এখন কেন হয় না, এই ব্যাখ্যাটা যদি তোমাদের জানা থাকে আলহামদুলিল্লাহ। যদি ব্যাখ্যাটা না জানা থাকে তাহলে তোমাদেরকে আগে ভার্ব গুলোকে আইডেন্টিফাই করতে হবে, যে কোন কোন ভার্বের ক্ষেত্রে সিবিসি থাকার পরেও ডাবল লেটার যোগ হবে না। আশা করি তোমরা আমাকে কমেন্টে সেই ভার্ব গুলো লিখে দেবে, এবং এই ব্যাখ্যাটা আমি আগামী ক্লাসে বলবো, যে সিবিসি থাকার পরে কেন কোন কোন ক্ষেত্রে ডাবল লেটার হবে না। তো সুস্থ থাকো সেই ভার্ব গুলো সবাই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।